আসমান জমিনকে বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন মনে করে মনোনীত করে এমন জাতিকে আল্লাহ পাঠাইলাম আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিলাম কোরআনের ঈসা কোরআনের ভাষায় সেটা দিলেন ঈসা আল্লাহ শুধু ঈসা কি বানাইলাম আমি আল্লাহ জিন্দা দিবে বানাইলাম আল্লাহ তাআলা এর ভিতরে মানে পৃথিবীতে আমি আল্লাহ জিন্দা দিতে জন্য বানাইলাম না ইনসানের জিন্দে প্রাণী আল্লাহ আল্লাহর প্রাণী কোরআন তারপর করা যাবে এই মানুষকে সৃষ্টি করার আগে হাজার হাজার বছর পুরনো আল্লাহ তাআলা জিন্দা দিতে পারেছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য সেজদা দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ তাআলার ভিতরে ফেরেশতা বানাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতা আনছে লাখ কোটি কোটি ফেরেশতা তারা সেজদার অবস্থা আছে তারা খুলবে সেজদা অবস্থা থাকবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের তো ফেরেশতা রিপোর্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছে তারা কতদিন তার অবস্থা থাকবে এত অগণিত ফেরেশতা থাকার পরেও আল্লাহ তাআলা কেন ইনসান মানুষকে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য গুনাহ করার জন্য আমি আল্লাহ বানাইলাম আল্লাহ গ্রহণ করার জন্য ফেরেশতা ফেরেশতা আল্লাহর গ্রহণ করার জন্য আপনি বানাইলেন আপনার নিজেদের জন্য দেওয়া করেছি আল্লাহ আমি যা জানি তা তোমরা জানো না প্রথমে তো ফেরেশতা আমাকে বানিয়েছে যে কি পরিমাণ ফেরেশতা চরম শুভেচ্ছা পাক রাসূল পয়গম্বর নবীর খবর ছিলেন আল্লাহ বাইতুল্লাহ সম্পূর্ণ তারা আল্লাহ পাকের জুমার নাকি বাইতুল মায়ের মানে একটা ধারা বাড়া রাখছেন বাইতুল্লাহ চলবে তো এইখানে ফেরেশতা পাক করতেছে বলেন সুবহানাল্লাহ কি পরিমাণ ফেরেশতা পাক করতেছে আল্লাহ নবী বলে আর টাকা দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল মামুরের ভিতরে ফেরেশতা চতুর্দিকে এরকম পাক করতেছেন আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম জিব্রাইল এখানে ফেরেশতা কি করতেছে আল্লাহর নবীকে বলল আল্লাহ আমি তোমার অভিজ্ঞত জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ এখানে সকালবেলায় আকাশ সূর্য অস্ত যখন উদিত হয় আল্লাহ ফেরেশতাদেরকে নিযুক্ত করেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটাকে পাক করার জন্য বলেন তো কত হাজার ফেরেশতা 70,000 ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দেন বললেন সূর্য
যাবার আগে আগে একটা সূর্যকে বন্ধুলিয়া যায় নবীর আজান হয়ে যায় সন্ধ্যা হয়ে যাবে আল্লাহ তারা তাদের মানা করবে করবে না আবার নতুন কন্যা সত্য হাজার ফেরেশতাদের যুক্ত করে দেন সুবহানাল্লাহ। এখানে জানার বিষয় হল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে জিবরাইল হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 70,000 ফেরেশতা সবাই নিযুক্ত হয় তারা সন্ধ্যা পর্যন্ত তওয়াফ করতে থাকে বলে এই যে 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত একবার সুযোগ পাবে তওয়াফ করে না আল্লাহ তাআলা তাদের তত্ত্বাবধানে তো ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছে বুঝে আসবে আপনাদের বলা করে শেষ করে দাও তাহলে আল্লাহ এটা সকালে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা নিযুক্ত করেন করার জন্য আবার 70,000 ফেরেশতা সূর্যোদয় পর্যন্ত তারা বাস করে বলে 70,000 ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় বার বাস করার সুযোগ পাবে না যদি বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার এত ফেরেশতা থাকার পরেও কেন মানুষদের বানাইলেন মানুষরা ঘটনা করে আরে মানুষরা কাছা করে মানুষরা সবাই বললে আল্লাহ বানিয়ে না ঠিক আছে আল্লাহ তাকে বানিয়ে সিদ্ধান্ত করে না আল্লাহ তো বানিয়ে দেওয়ার জন্য দ্বিধাদ্বন্দ্ব করে না তুমি তো হাজিরিন আল্লাহ তারা কেন বানিয়েছে আল্লাহ ইবাদত করার জন্য গুলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা জিনিস বানাইলাম কয়টা জিনিস ফেরেশতাদের ভিতরে দুইটা জিনিস নাই যার কারণে ফেরেশতারা আল্লাহ গুলামি করার জন্য কিন্তু আল্লাহ নিষ্পাপ তারা গুনাহ করার ক্ষমতা রাখে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন জাতিকে আল্লাহ দেখেছেন যে জাতিকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতা দিয়েছে গুনাহ করতে পারবে বলে মানুষ গুনাহ করবে আল্লাহ তাআলা এটা তার স্বভাবগত অভ্যাসগত ভাবে সৃষ্টি করে দিয়েছে সবচেয়ে বেশি অবাক হওয়ার বিষয় হইল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনারা বলেন কোন বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন গুনাহের পর আল্লাহ তাআলা গুনাহের মাফের মধ্যে দেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় আল্লাহ এই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ আল্লাহ তাআলা বলে বান্দা যখন গুনাহ হয়ে যায় তার স্বভাব হতে গুনাহ করা আল্লাহ রব্বুল আলামিনের নবীরা আর বান্দারা গুনাহ করতে পারে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নবীদের আগে মাফ করে দিয়েছেন পিছনে গুনাহ মাফ করে দিয়েছেন তারপরে আল্লাহ আর বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু কাছে দখল করার কারণে জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কিনা আল্লাহ তাআলা বলে নবীরা নিষ্পাপ আগে গুনাহ মাফ পিছনে গুনাহ মাফ তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যারা আমার আপনার নবী সাল্লাল্লাহু নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে গুনাহ ছিল না পিছনে গুনাহ ছিল না আল্লাহ মাফ করে দিয়েছেন তারপরে হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর নবী 70 থেকে 100
পর্যন্ত আস্তাগফার করবেন, তওবা করতেন, আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ আপনি আমায় মাফ করিয়া দেন। বলতেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা কাছে দৈনিক ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। আর আমরা যারা মানুষ, সাধারণ মানুষ, আমরা যারা আমাদের গুনাহ হবে, এটি স্বাভাবিক। গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, গুনাহ হয়ে যাওয়ার পর যে সকল বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, তারা তারা তোমরা জানো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا أنت। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মুমিনের গুনাহ হয়ে যায়, যে সকল মুমিনের গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তারা গুনাহ হয়ে যাওয়ার পর লজ্জিত হয়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, বরং অহংকার করে না, আল্লাহর কাছে বিনয় হয়ে যায়, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমায় মাফ করিয়া দেন। শুধু কি তাই বলেন? বলে এমন মানুষ আছে গুনাহ হয়ে যাওয়ার পরে আরো বাহাদুরি দেখায়, অহংকার দেখায়, আর মুমিন যারা গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আর বলতে থাকে, আল্লাহ আপনার ছাড়া আর কেউ ক্ষমা করার মতো নয়। আল্লাহর নবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি রেগুলার দৈনিক তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা তাহাজ্জুদের সময় উঠার চেষ্টা করতেছেন, কিন্তু শয়তান তার হাত পা এরকম ভাবে আবার যুক্ত করতেছে, এরকম ভাবে মহব্বত করতেছেন শয়তান, যার কারণে তার যদি একটু শুনে গেল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমরা সজাগ হইতে পারলেন না। শয়তান যে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে রক্তের মতো চলাফেরা করতে পারে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এখন রাতের বেলা তাহাজ্জুদ করতে পারলো না, ঘরের ভিতরে না তাহাজ্জুদ নামাজ পড়তে পারলো না, বেদনা চিন্তা, সারাদিন আল্লাহর কাছে তওবা করতেছে, মাফ চাইতেছে, আল্লাহ কি করলাম, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না, সারাদিন কান্নাকাটি করতেছে। সারাদিন আমরা তো বাবা গুনাহ করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাই না। আর আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তে পারলো না, এই জন্য সারাদিন কান্নাকাটি করে আল্লাহর কাছে। আল্লাহর কাছে জানিয়ে তাহাজ্জুদের নামাজটা কাজা হয়ে গেল, পড়তে পারলাম না, না যদি আমার কি অবস্থা হয়ে গেলাম, না হয়ে গেলাম। সারাদিন কান্নাকাটি করে রাতে যখন ঘুমায় গেলেন, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মুরব্বি এসে ডাকতেছেন, আল্লাহর নবী সাহাবীকে ডাকতেছেন, মুআবিয়া আর বলেন না, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠিয়া যান। মুআবিয়া চিন্তা করলেন, তাকে ঘুম থেকে উঠতে পারলাম না, আজ
এরকম ভাবে ডাকতেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে কে কে? গতকালকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, আজকে তুমি কে? আজকে তুমি আমাদের তাহাজ্জুদের নামাজের জন্য ডাকতেছ? বলে, না না, আমি বলবো না, আমার পরিচয় আমি দিব না। আমি বলেন না, তুমি যতক্ষণ পর্যন্ত না বলবে, স্বীকারোক্তি না দিলে আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, আমি গতকাল তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে দেই নাই, সেই শয়তান আজকে তোমাকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগাইতে আসলাম। বলে, শয়তানে আবার তাহাজ্জুদের নামাজের জন্য জাগা দেয় কিনা? বলে, হ্যাঁ। বলে, কিসের জন্য জানতে চায়? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, শয়তান বলতেছেন, মুআবিয়াকে জানাইতেছেন, গতকালকে আপনি তাহাজ্জুদের নামাজ করতে পারেন নাই, না পড়তে পারেন না, নফল আবাদত, কিন্তু তারপরে সারাদিন যে পরিবর্তন আপনি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার নেকি হইত, কান্নাকাটি করার কারণে আল্লাহ এর চেয়ে বেশি আপনাকে নেকি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করলাম, তাহাজ্জুদের নামাজ আপনাকে বাকি দেওয়া যাবে না, বাকি দেওয়া যাবে না। তাহাজ্জুদের নামাজের জন্য নিজে আমি চলে আসলাম, আপনাকে তাহাজ্জুদের নামাজ জাগ্রত করে দেওয়ার জন্য। ও মুহতারাম হাজিরিন, এই জন্য যারা আল্লাহরে ডাকে, আল্লাহরে খুঁজে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকলে আমার কিছু আল্লাহ তার নাম ধরে আর সে আল্লাহকে ভিতরে ডাকতে থাকে। ঠিক নবী, আমরা আল্লাহ ডাকতে জানি না তো, এই জন্য তুমি বলেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। একটা দিশান ইব্রাহিম নবী ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে বলেন না, পারেন না, তোরা পারেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। একটা দিছেন নবী আলী, খোদার সঙ্গে গেছেন দিয়েছেন বড় ডাকুনি এসে রাবানা, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। একটা দিছেন জাকারিয়া মাথা চিনি, ওরে করাতে তার মাথা চিনি উহু করে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। একটা কিষান ইউনূস নবী মাছের পেটে তিনি, ওরে মাছের পেটে তিনি হজম হলেন না,
শুনে না খুদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদা কেমন শুনে না